ডাঁটাটাই যে সিদ্ধ হয়েছে সুন্দরভাবে। এবার সরিষা তেলে আলু ভাজা রেখে একটু লবণ আর হলুদ দিচ্ছি। তার সাথে হলুদ দিয়ে একটু মাখানো আছে চিকেনটাকে আলুর সঙ্গে ভেজে নেব। চিকেন আর আলু সুন্দরভাবে ভাজা হয়েছে, এবার আমি তুলে নেব। আলুও সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। যে আলু আর চিকেন ভাজা যে তেলটা আছে ওই তেলটাই রান্না করব আমি। দুটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটা কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা আস্তে আস্তে একটু ভাজা হোক লাল লাল করে। এবার আমি মিক্সিতে সবগুলো মশলা একসঙ্গে পেস্ট করছি। আদা, রসুন, টমেটো, লঙ্কার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হলুদ পরিমাণ মতন নিয়ে আমি সব একসঙ্গে পেস্ট করে দিচ্ছি। একটু জল দিয়ে দিই।